আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি 25 নম্বর পারাতে কোরআন শরীফের, যেখানে সূরার নাম আশ-শুরা, সেটার 20 নম্বর আয়াতটা আমি পড়ছিলাম এবং এখান থেকে আমার নিজস্ব কিছু পার্সপেক্টিভ আমি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যাদের পার্সপেক্টিভ অন্যরকম এবং বা এই রিলেটেড আপনারা কিছু জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আয়াতটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, 20 নম্বর আয়াত, যে আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমরা তার ফসল বর্ধিত করে দিই, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে তারই কিছু অংশ দিই, কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশই থাকবে না। চমৎকারভাবে এখানে অনেকগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়েছে। যেরকম অর্থাৎ মানে যে হচ্ছে আখিরাতে সফলকাম হতে চায়, আখিরাতে যারা হচ্ছে সফলকাম, যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, যারা জান্নাতীদের অন্তর্ভুক্ত, মুমিনদের অন্তর্ভুক্ত, তাদের যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আল্লাহ কিন্তু বলছে যে আমাদের ওই ধরনের ফসল বর্ধিত করে দিবেন। অর্থাৎ ওই জিনিসগুলো পাওয়ার জন্য আমার জীবনে আল্লাহ কিছু অবশ্যই পরীক্ষা তো অবশ্যই নেবেন। তো তখন কিন্তু পরীক্ষাগুলো বেশি নেবেন, যে আসলেই কি আমরা ওনার প্রতি বিশ্বাসী কিনা সেটাকে একদম পুরো পরখ করে নেবেন, উনি যাচাই করবেন। তো আবার মানে এই কথাটা এইভাবে বলছে যে সে আখিরাতের ফসল কামনা করে তাহলে কিন্তু তাকে সেই ফসলটাই বর্ধিত করে দিবে। এখন আখিরাতে যদি আমি ভালো যাই তাহলে অবশ্যই তো আল্লাহ তোমাকে পরীক্ষা 100% নেবেন। আমরা অনেকে বলি যে আরে ওই মানুষটা তো অনেক নামাজ কালাম পড়তো, ও তো এমন করতো কিন্তু ওর সাথে খালি খারাপই হয়, এর সাথে খালি এমনই হয়, ওরকমই হয়। এটা বললে হবে না। মানে কি, ও তো চাইছে যে ওই আখিরাতের সফল হইতে, ওইখানে সাকসেসফুলটা চাইছে। ওইটাতে চাওয়ার জন্য তাকে এই জীবনে কিছু কিছু পরীক্ষার মধ্যে এমনভাবে ফেলতেছে যেন জাস্ট পরীক্ষা করে ওনাকে 100% শিওর হওয়া যায় যে না, সে আসলেই আল্লাহর প্রতি বিশ্বাসী, সে আসলেই সফলকাম। তাকে তো পরীক্ষায় আগে অংশগ্রহণ করতে হবে, পরীক্ষায় পাশ করলে তো বুঝবো যে সে কি সাকসেস হলো কি হলো না। তো আমি যখন চাচ্ছি আমি যখন আখিরাতের সফলকাম হতে চাচ্ছি, তখন অলরেডি মানে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে পরীক্ষা নেন, আমি পরীক্ষাতে পাশ করবো ইনশাল্লাহ। এই যে ধারণাটা মাথায় রাখতে হবে যে আমি ভালো মানে অনেক নামাজ কালাম পড়বো, আমার সাথে জীবনও কোনো খারাপ হবে না, এটা চিন্তা করলে হবে না। কারণ আমাকে পরীক্ষা নিবে, পরীক্ষা নিয়ে আমাকে যাচাই করবে যে আমি কি আসলেই ভালো নাকি আমি খারাপ। এক নম্বর, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় বলেছে যে আসলে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখতে হবে। আরেকটা সেকেন্ড যে বিষয়, যে আপনি যখন দুনিয়ার পরীক্ষা যখন আপনি সফলকাম হয়ে যাচ্ছেন, পরে দেখবেন দুনিয়ার অন্যান্য কাজেও আপনি আস্তে আস্তে সফলকাম হয়ে যাবেন। যখন একবার আপনি টিকে যাবেন, আল্লাহ যখন আপনাকে সিলেক্ট করে ফেলবে যে না, আরে বান্দা তো ভালো, শেষ, মানে তখন আপনার সেটেল, আপনার এখন আশেপাশে মোটামুটি যা থাকবে মোটামুটি দেখবেন আল্লাহর মধ্যে সব কিছু অনেক স্মুথলি হবে, আল্লাহর অনুগ্রহ আপনি তখন পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী যে লাইনটা বলেছে, এখানে বলছে যে দুনিয়ার ফসল কামনা করবে তাকে তার কিছু অংশ দেয়। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আরে আমার শুধু দুনিয়া হইলেই হবে, আমি টাকা পয়সা চাইতেছি, সম্পদ চাইতেছি, এটা চাইতেছি, মানে আখিরাত রিলেটেড কিছুই না, মানে দুনিয়ার শান্তিটাই তার কাছে ম্যাক্সিমাম প্রয়োজনীয়তা ভোগ করে, আল্লাহ বলছে তাকে সেটাই দিবে। অর্থাৎ অন্যান্য, আমরা অনেকে বলি যে অন্য ধর্মের মানুষ তাহলে কেন পাচ্ছে? হ্যাঁ, তারা পাচ্ছে কারণ তারাও তো ওই সৃষ্টিকর্তার কাছেই যাচ্ছে, আল্লাহর কাছেই যাচ্ছে, মানে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আল্লাহর কাছেই যাইতেছে। তা আল্লাহ বলছে ঠিক আছে, তুমি তো আখিরাত তুমি চাও নাই, তুমি এই দুনিয়া চাইছো, তোমাকে এই দুনিয়াতেই মানে ভরপুর দিব, কোনো সমস্যা নাই, তুমি এটা চাও এটা চাও দিব, সমস্যা নাই। আর পরীক্ষার তো কোনো প্রশ্নই আসে না, পরীক্ষা তোমাকে কেন নিব? কারণ তুমি তো ওই এক্সামে তুমি অংশগ্রহণই করতে চাইতেছো না, তা আমি তো তোমাকে পরীক্ষা নিব না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তাও পরীক্ষা নেবেন ইনশাল্লাহ, কারণ হচ্ছে আল্লাহ চান মানুষ তার দিনের পথে ফেরত আসুক। আল্লাহ চায়, আল্লাহ বারবার বলতেছে এবং চাচ্ছে যে একজন বান্দা যেন সে রবের কাছে ফেরত আসে, এবং আল্লাহর এই অনুগ্রহটা আছে বলে আল্লাহ বারবার কিছু কিছু ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের মানুষকে পরীক্ষাতে ফালায়, যেন সেগুলোর ক্ষেত্রেও আমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফেরত আসি। তো এখানে আমার কাছে যেমন হলো আমি তাই বললাম। এবং আর লাস্টে যেটা বলেছে আখিরাতে তার কোনো অংশই থাকবে না, অর্থাৎ যে শুধু দুনিয়াতে অনেক বেশি দুনিয়ার কামনা করবে অনেক বেশি, কিন্তু আখিরাতের কিছুই যাবে না, আল্লাহ তাআলা বলছে, তাহলে তো আর কিছু করার নাই, তাই না? আল্লাহ তো তার প্রতি অনুগ্রহ করতেছে, নাকি বারবার বলতেছে, তাকে হয়তো বা বিভিন্নভাবে পথ দেখাচ্ছে যে না তুমি আখিরাতের জন্য চিন্তা করে, যে রমজান মাস আছে, বিভিন্নভাবে উনি আমাদেরকে সরল পথের দিক নির্দেশনা দিচ্ছেন। কোরআন শরীফ তো দিয়েই দিছে পুরো একটা সরল পথ, আপনারা এখান থেকে দেখতে পারেন, পড়তে পারেন যে কোনো সময়, এনি টাইম নেট আছে। তো এখন চেক করবে না, এখন তো আর আল্লাহ তখন কিছু আর করার নাই, কারণ আল্লাহ তো নিজ অনুগ্রহ সব দিচ্ছেই, ঠিক আছে? তো এই আয়াতটা আমার খুবই মানে একদম অনেক রিলেটেবল লাগছে আমার লাইফের জন্য, এবং শুধু আমার জন্য না, আমার আশেপাশে সবার জন্য। তা আমি এটাই চিন্তা ভাবনা করতেছিলাম অনেকক্ষণ ধরে, যে আসলে লাইফে কিছুই হচ্ছে না ঠিক মতো, এরকম না এরকম না এরকম না। আসলে আমরা যখন যতটুকু পারি আখিরাতের জন্য যতই কামনা করবো, মনের মধ্যে একটা সাহস, বিশ্বাস, ভরসা আল্লাহর কাছে রাখতে হবে যে না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা যদি বিশ্বাস ভরসা রাখি তার মানে কিন্তু আমরা ঠিকই গেছি, আর যদি না রাখি তাহলে কিন্তু ফেল হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।